ভালোবাসা দিবসে আমরা সবসময় কাছে আসার গল্পই দেখি, কিন্তু এর আড়ালেও যে কত শত প্রেমে দূরত্ব তৈরি হয় তা আমাদের অজানাই রয়ে যায়। সজীব আর নীলার গল্পটাও হতে পারত একসাথে পথ চলার, কিন্তু এক দমকা হাওয়ায় ওলট পালট হয়ে গেল তাদের জীবন। খামখেয়ালে ছেলেটার জীবনে আসে নীলা, আর শুরু হয় নতুন স্বপ্ন বোনা। আরে আপনি পথ আটকালেন কেন? সবে তো পথ আটকেছি, গলা কিন্তু আটকে ধরিনি। মানে কি বাজে কথা বলছেন কেন আপনি? এত উত্তেজিত হবেন না, আর একটু হলে তো আপনার গলাটা সত্যি আটকে যেত। মানে কিছু না, চাকার সাথে আপনার আঁচল আর আঁচলের সাথে আপনার গলা দুটো কিন্তু একসাথেই আটকাতো। মামা চলেন। আশরাফ, তোমার পড়ালেখা কেমন চলতেছে? আরে বসো, একটু গল্প করি। আরে ভাই, আমি তো শেষ। শেষ মানে ভাইয়া কি হয়েছে আপনার? কোনো সমস্যা? আরে সমস্যা মানে বিরাট সমস্যা। হয়েছেটা কি বলবেন তো ভাইয়া? বাইরে আমি তো পইরা গেছি। পড়ে গেছেন? কই পড়লেন? কেমনে পড়লেন? ওই যে মানুষ যেমনে পড়ে, ওই আর কি, প্রেমে। ও আচ্ছা, তাই বলেন। এর জন্য তো দেখি ফেসবুকে রোমান্টিক রোমান্টিক পোস্ট। হঠাৎ করে কি হলো ভাইয়া? কই দেখি তো ভাইয়া, ছবি দেখান তো। আরে ছবি কই পামু? আমার কাছে তো ফেসবুক আইডি, ফোন নাম্বার কোনো কিচ্ছু নাই। এটা আবার কেমন প্রেম ভাইয়া? হইছে, তোমার এইসব বুঝতে হইব না। তোমার পরীক্ষা না, যাও পড়তে বসো, যাও যাও যাও। ওকে ভাইয়া। ও আমার হুর পরি, কই যে তোমার দেখা পাবো। এই হ্যাঁ কি খাবি? একটা কেক দেন তো। খাবি? এই যে নে। কি খুঁজে পাবো? তার দেখা পাবো? আরে আপনি, আপনাকেই খুঁজছিলাম আমি। আমিও আসলে। আপনি আসলে? না কিছু না। আরে বসুন না, বসে কথা বলি। আসলে ওই দিন আপনি আমার এত বড় একটা হেল্প করলেন, আপনাকে থ্যাংক ইউ না বলেই চলে গেছি। থ্যাংক ইউ সো মাচ এন্ড সরি। আরে ব্যাপার না, তাছাড়া সেটা তো আমার দায়িত্ব ছিল। বাহ, বেশ দায়িত্ববান ছেলে। তা এই দায়িত্ববান ছেলেটার নাম জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি সজীব। আমি নীলা। বাহ, বেশ সুন্দর নাম তো। থ্যাংক ইউ। ও এনিওয়ে, চা খাবেন আপনি? খাওয়া যায়। আমার একটা কি দুধ চা না লাল চা? দুধ চা। আমার একটা দুধ চা দিন। তারপর এখানে কি আপনি প্রতিদিনই বসে থাকেন? হ্যাঁ, না মানে খুব বেশি আসা হয় না, মাঝে মাঝে আসি আর কি। ওকে আপনার ফ্রেন্ড? না, আমি আসলে আমার কাছে আসে খাওয়ার জন্য। এই যে ওর জন্য আমি কেক কিনে বসে আছি, ও খাবে। নে। এই নিন আপনার স্পেশাল চা। থ্যাংক ইউ। হায় হায়, আপনি ইস, এই দেখি দেখি মামা একটু পানি দাও তো।
আরে এত ব্যস্ত হয়ে না, ঠিক হয়ে যাবে। আরে গরম চা পড়ছে। ইস, লাল হয়ে গেছে। হ্যাঁ লাল হয়ে গেছে পুরো। আপনি না আসলে অসতর্ক আছেন, একটু নিজের উপরে খেয়াল রাখবেন না? হ্যালো নীলা। বাবা, রিং হওয়ার সাথে সাথেই পিক? মনে হয় কারো কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় না, প্রতীক্ষায় ছিলাম। জানো তো, অপেক্ষার চেয়ে প্রতীক্ষার কষ্ট আরো তীব্র হয়। বাবা, আমি এত কাব্যিক কথা বুঝি না। কার অপেক্ষায় ছিলাম? একটা চন্দ্রমল্লিকার। এটা আবার কি? একটা মিষ্টি ছোট্ট সুন্দর ফুল। ফুল? ফুলের জন্য প্রতীক্ষা? আরে না, ফুল কখনো কখনো নারী হয়ে ওঠে, প্রেমিকার মতো। বাহ, বেশ গুছিয়ে কথা বলো তো তুমি। বাই দ্য ওয়ে, কাল ফ্রি আছো? আরে তুমি বললে শুধু কাল কেন, অনন্তকালের জন্য ফ্রি হয়ে যাব। মানে কিছু না, কখন কোথায় কয়টায় আসতে হবে সেটা বলো। ওকে, ডিটেলস আমি টেক্সটে বলে দিচ্ছি। কাল তাহলে দেখা হচ্ছে। রাখি তাহলে। রাখতেই হবে, আর একটুক্ষণ চলুক না। বলেছিলাম না, অপেক্ষার চেয়ে প্রতীক্ষা বেশ কষ্টকর। আমি তো মাত্র 10 মিনিট লেট করেছি। মাত্র 10 মিনিট? তুমি জানো এই 10 মিনিটে কত বিস্ময়কর ঘটনা ঘটে যেতে পারতো? আচ্ছা সরি, জানোই তো বাসায় কত কাজ করে আসতে হয়। বাবা বাসায় ছিল না, বাসার সব কাজ গুছায় এরপর আসছি। আবার তোমার তো শাড়ি ছাড়া হয় না। তুমি জানো যে একটা মেয়ে শাড়ি পরতে গেলে কত কিছু লাগে, কত কত টাইম লাগে, কত কষ্ট করতে হয়। তাদেরকে বাসায় কত অজুহাত দিতে হয়, শাড়ি পরা, কানের দুল পরা, চুড়ি পরা। এরপরও তুমি এভাবে বলবা? আমি এত কিছু জানি না, আমার তোমাকে শাড়িতে দেখতে ভালো লাগে, তুমি সবসময় শাড়ি পরবা। ও হ্যাঁ, জানো আমি কি স্বপ্ন দেখছি? কি? একটা সুন্দর বিকেল, একপাশে সুন্দর বিশাল গোলাপের বাগান, আর সামনে শান্ত একটা নদী। এত সুন্দর প্রকৃতি। এরপর আমার মনটা এত খারাপ ছিল যে আমার চোখ থেকে এক ফোঁটা জল বেয়ে নদীতে পড়ে। ঠিক হঠাৎ করে একজন এসে আমার কাঁধে হাত দেয়, ব্যাস আমার স্বপ্নটা ভেঙে যায়। ইস, শেষটা কিন্তু আরেকটু সুন্দর হইতে পারত, তাই না? দাঁড়াও, কি এটা? তোমার সেই স্বপ্নের সুন্দর বাগানের সবচাইতে সুন্দর গোলাপটা তোমার। গোলাপটা কিন্তু সুন্দর। রেখে দিলাম কেউ মাঝখানে। সজীব, দেখো তোমাকে কেমন লাগতেছে? আরে আমি তো ভাষা হারাই ফেলছি। পৃথিবীতে কোনো মেয়ে এত সুন্দর হইতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতামই না। আল্লাহ তোমাকে শুধুমাত্র আমার জন্য এত সুন্দর করে বানাইছে। তোমাকে একদম হেলেনের মতো লাগছে। না না, হেলেনের মতো না, নাটোরের বনলতা সেনের মতো। হ্যাঁ হইতে পারে, কারণ বনলতা সেনের তো কোনো ছবি নাই। আমি তোমার ছবি তুলে পুরো শহর ছড়ায় দিব এবং নিচে লিখে দিব নাটোরের, আরে না, নাটোরের বনলতা সেন কেন, সজীবের বনলতা সেন। কেমন হবে? কি বলো তুমি? তুমি আসলে একটা পাগল। যার এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড, সে কি পাগল না হয়ে পারে? দেখো, একদিন আমি সত্যি সত্যি তোমার জন্য পাগল হয়ে যাব। পাগল কেন হবা তুমি? নীলা, আমার না ভীষণ ভয় হয়। আমার ভয় হয় আমার এই সুন্দরী গার্লফ্রেন্ডটাকে কেউ যদি চুরি করে নিয়ে যায়। তুমি থাকতে আমাকে কে চুরি করবে শুনি? তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় বড় যুদ্ধগুলো সুন্দরী নারীদের জন্য হয়েছে, আর পৃথিবীর অনেক ধ্বংসের পিছনেই তো সুন্দরী নারীদের অবদান আছে।
তুমি আবার আমার জীবনটা ধ্বংস করবে না তো? ধ্যাত, কি বলো তুমি এগুলা? এই এটা গরিবের তোমার বাসা? প্রাসাদে তোমাকে স্বাগতম। কি অবস্থা বাসার? আরে ব্যাচেলর বাসা না, বুঝুই তো, আর পোলাপাইন থাকে। তুমি সিগারেট খাও? ও মাঝে মধ্যে খাই, আর খুব বেশি না। মাঝে মধ্যে খাও, এটাতে এই অবস্থা? এত ময়লা কেন তোমার বাসা? আরে ওই যে বুয়া রাখছিলাম তো একটা, বুয়াটা আসে। বসো। সুন্দর। সুন্দর। আরে বসো। আজকে কি খাবা বলো, আমি রান্না করি আজকে। বেবি তুমি কি আমার বাসায় কাজ করতে আসছো? তো বাকি জীবন তো কাজ করবো, তাই না? এখন একটু প্র্যাকটিস করি। যখন সময় আসবে তখন করো। আজকে আমি তোমাকে দেখি বেবি। ওটা তো রিসিভ করো। মামা, আপনি সজীবকে দেখছেন? না, দেখিনি। দেখ, আমার 9-6 বুঝাইস না, আমি কিন্তু খুব ভালো বুঝি। ঠিক আছে? ধ্রুব, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না। মালটা দিয়ে যাইস। আমি তুমি এইখানে? আমি তোমাকে এই কত রাখতো। খুঁজতেছি তুমি জানো? এই, আমি এইখানে, তুমি কেমনে জানলা? তুমি আমার ফোন ধরো না কেন? আমার ইচ্ছা হয় না, আমি ধরি না। কিছু হয়েছে তোমার? আমার তো অনেক কিছু হইছে। রাগ করছো আমার সাথে? তোমার সাথে রাগ করা যায়? রাগ করি নাই। তাহলে ফোন কেন ধরো না? ফোন ধরি না কারণ আমি তোমার সাথে আর কোনো রকম যোগাযোগ করতে চাই না। যোগাযোগ করতে চাও না মানে? তুমি 3 দিন ধরে আমার কল রিসিভ করতেছো না সজীব। কি হয়েছে তোমার? কেন এমন করতেছো তুমি? কেন তুমি আমার সাথে কথা বলতেছো না? একটা মানুষ যদি তার ইচ্ছারে গুরুত্ব দিতে না পারে, তার তো তাহলে বাইচা থাকার কোনো দরকার নাই। আমার এমন ইচ্ছা করতেছে না তোর লগে, তাই আমি কথা কই না। এই সহজ জিনিসটা বুঝতেছিস না? কথা বলতে ইচ্ছা করতেছে না মানে? তাহলে এতদিন এসব কি ছিল আমাদের? তোমার এখন ইচ্ছা না করলে তুমি কথা বলবা না? এতদিন ভাল লাগছে তাই কথা কইছি, সম্পর্ক রাখছি। এখন আমার সম্পর্ক রাখতে ইচ্ছা করতেছে না, আমি সম্পর্ক রাখতে চাই না। সজীব, তুমি প্লিজ এসব বইলো না। তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো? ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমার তোরে এখন আর সহ্য হইতাছে না, ভাল লাগতেছে না। আমারে বিরক্ত করবি না। সজীব, আমি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। এই দুনিয়াতে ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম নাই। চলো এখান থেকে যাই আমরা। এনে সর, আমার সামনে থেকে সর। ভালো করে কথা কইতেছিলাম, কি গায়ে লাগতেছিল না? আমার চোখের সামনে থেকে সর। এসব ভালোবাসা রাখ তোর। সজীব, সজীব এখানে আসো, তোর সাথে আমার কথা আছে। সজীব এখানে আসো। কি হয়েছে তোমার? কি সমস্যা? আমার পিছে পিছে এমন গোয়েন্দাগিরি করার মানেটা কি? আমি তোমার নীলা, আমি তোমার বনলতা, একটু প্লিজ দেখো।
বনলতা? আরে এমন কত বনলতা, স্বর্ণলতা, কাজললতা, আলতালতা, তোর বানুলতা। মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, এরকম কত লতারে যে আমি খায়া ছাইরা দিচ্ছি, এটা তো তুমি জানোই না। এই সজীব যে কি জিনিস, এটা তুমি টের পাও নাই এখনো। সজীব, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। আরে তোমার কি আমার দেখা মনে হইতেছে আমি খুব উত্তেজিত? আমি তো খুব চিল মুডে আছি। সজীব, আমি তোমার জন্য কি দেই নাই বলো? কি করি নাই তোমার জন্য? তুমি কেন এমন করতেছো? একটা কারণ তো বলবা। কারণ একটাই, ওই যে একটা বই একবার পড়া হয়ে গেলে সেই বইটার প্রতি মানুষের যেমন আর কোনো ফিলিংস থাকে না, আমার অবস্থাও না তেমন হয়ে গেছে। প্লিজ তুমি এরকম করো না। তোর কি লজ্জা নাই? এত অপমান করি। না, আমার লজ্জা নাই। কি করলে তোর লজ্জা হইব? হ্যাঁ, এই মানুষজনের সামনে তোরে কি উলঙ্গ কইরা ছাড়া দিতে হইব? সজীব, ঠিক করে কথা বলো আমার সাথে। তোর সাথে যে কেন আমি কথা বলতেছি আমি না এটাও বুঝতেছি না। কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোকে ভালোবাসি না। না তুমি না না আমাকে না, ভালোবাসো। আমি তোকে ভালোবাসি না, বুঝুস না? যা, তুই ভালো আছিস, সমস্যা নেই, যা। আমার থেকে অনেক ভালো পোলা পাবি, খুব ভালো থাকবি, যা না, যা। সজীব, প্লিজ সব ঠিক করে ফেলি আমরা। বাদ দাও এসব প্লিজ। আমার যে তুই কেন বিরক্ত করস আমি বুঝি না। আমার না এসব প্রেম প্রীতি ভালো লাগে না। আমার কাছে প্রেম মানে হচ্ছে একটু নষ্টি বষ্টি কইরা ছাইরা দিমু। যাই হোক, যাও ভাই, ভালো থাকিস, তুই আমার বিরক্ত করিস না, আমি জায়গা। তোর প্রতি মামা আমার খুব বিশ্বাস আছে, আমি জানি তুই এটা কামের ছেলে, এর লাগে তোর আমার এত ভালো লাগে। সজীব, তুমি এখানে? এই মামা তুই যা তো, ডিস্টার্ব আসছে একটা। তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজছি। নেমে আসো। এখানে কি করো তুমি? আমারে খোঁজার কি আছে? তোরে কতদিন কমু, আমার ভালো লাগে না তোরে। তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কালকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। প্লিজ তো আমার কি হয়েছে? আমার জীবনে কোনো ভ্যালেন্টাইন্স ডে নাই। আর ভালোবাসার জন্য এসব কি ভং ধরছে? ভ্যালেন্টাইন্স ডে লাগে, ভালোবাসা দিবস লাগে, এইসব না আমার ভালো লাগে না, বুঝছ না? কালকে প্লিজ একটাবার আমার সাথে দেখা করো। কালকে তোমাকে আমার অনেকগুলো কথা বলার আছে। প্লিজ কালকের দিনটা তুমি আমাকে দাও। আমার কাম আছে, আমি পারুম না। কালকে তুমি আসবা নাকি আসবা না আমি জানি না, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো ওই ব্রিজটার উপরে। ঠিক আছে, দেখুন যা, আমি যাই। আমার একা থাকতে ভালো লাগে। কি অবস্থা আশরাফ? তোমার পড়ালেখা কেমন চলতেছে? এই তো ভাইয়া ভালো। ভাইয়া, আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? আরে বলে ফেলো তো। আপনার কাছে তো অনেকদিন ধরে আসি, কাছ থেকে দেখি তো আপনারে। আপনি অনেক মাইয়ারা নিয়ে আসেন, ডেট করেন, ছাইরা দেন, এটা আপনাদের কোনো ব্যাপার না। ভাইয়া, শেষের দিকে যে নীলাপুরে নিয়ে আসছিলেন না, ওই আবুটাটা কিন্তু আমার কাছে অন্যরকম লাগছে। অন্যরকম? এই যে দেখেন, আপনি এত অপমান করেন, এত কিছু করেন, তারপর আপনার পিছ ছাড়ে না। আমার মনে হয় কি ভাইয়া, আপুদারে কষ্ট দেওয়া ঠিক হবে না। তোমার কি মনে হয় যে আমি সত্যিকারের প্রেম করি নাই জীবনে? করছি, কিন্তু যখনই সত্যিকারের প্রেম করছি না, তখনই জীবনের সবচেয়ে বড় কষ্টটা পাইছি। মন দিল উজাড় করে দিয়ে ভালোবাসছি, বিনিময়ে কি পাইছি জানো? বিনিময়ে যে আঘাতটা পাইছি, এটা আমি সারা জীবনও ভুলতে পারবো না। ওই একজন আমারে যে কষ্টটা দিছে না, আমি 100 জনরেও তার চেয়ে যদি অনেক বেশি কষ্ট দেই, তাও আমার ওই জেদটা, ওই ক্ষোভটা যাইব না। তুমি ছোট মানুষ, তুমি এসব বুঝবা না। ওকে ভাইয়া, আমি বলার কাম বললাম, বাকিটা আপনার ইচ্ছা।
জীবন আমার কাছে হয়ে গেছে বোঝা, চলছে তাতেই দমের হাওয়া, থামছে না তো জ্বালা পোড়া। আমার ভুলে কান্দি আমি দিশেহারা ছন্ন ছাড়া। আমার জীবন আমার কাছে হয়ে গেছে বোঝা। আপু, আপনি এতদিন পরে কোথা থেকে আসলেন আপনি? সজীব কোথায়? আপু, আপনি জানেন না? সজীবের কি হয়েছে? এমন করে হারালে হায়, খুঁজি তোমায় সারা বেলা। বাঁধলে যখন আমায় তুমি, তোমার মায়ায় ডুবে থাকি। ফিরবে বলে আশায় বাঁচি, ফিরবে বলে আশায় বাঁচি। সজীব, কোথায় ছিলে তুমি এতদিন? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজছি। তুমি কি আমার উপর বেশি রাগ করে আছো? তুমি জানো সেদিন আমি তোমার কথা না শুনে রিকশায় আমি শাড়িটা পেঁচিয়ে ফেলেছিলাম। আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। 3 মাস আমি হসপিটালে ছিলাম। সেখান থেকে ফিরে আমি তোমাকে কত জায়গায় খুঁজে, যেসব জায়গায় আমরা সময় কাটিয়েছি সব জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। সজীব, তুমি কথা কেন বলতেছো না? কথা বলো, কথা বলো প্লিজ। আপু, এই 14ই ফেব্রুয়ারি আপনার সাথে দেখা না হওয়াতে সে কেমন জানি পাল্টে গেছে। এখন তো আর বাসায়ও থাকে না। কোথায় যে থাকে আমরা নিজেও জানি না। বিশ্বাস করেন আপু, যখন যা খুশি তাই করে বেড়ায়। আপনাকে পাগলের মতো খুঁজতে থাকে। দেখো, একদিন আমি সত্যি সত্যি তোমার জন্য পাগল হয়ে যাব।